মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে এসেছি রুই মাছ আর পটল দিয়ে ঝোল তরকারি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দেখুন, আমি মাছ রান্না করব। মাছগুলোকে ভালো করে কুটে ধুয়ে নিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। এটাকে ভাজি করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছটি দিয়ে দিব। তো মাছটি দিয়ে দিলাম আমি, দেখতেই পাচ্ছেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটির কোনো একটু অংশ যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার প্রিয় ভাই ও আপুরা, আপনারা ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। দেখা শেষে একটি ছোট্ট কমেন্ট করে যাবেন। আমি সেই কমেন্টের সূত্র ধরে আপনার পরিবারে চলে যাব ইনশাআল্লাহ। তো দেখুন, মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর মাছটাকে একটু ভালো করে ভেজে নিলে তরকারির ঝোলটা রান্না করলে বেশি ভালো হয়। ভাজি মাছ ছাড়া তো আমাদের ঘরে কেউ খায় না, এই জন্য আমি সবসময় ভাজি করেই রান্না করি। আর যেহেতু এখন গরমের দিন, ঝোল তরকারিটা খাওয়া খুবই দরকার, এই জন্য মাছটাকে আমি ভেজে নিলাম। এখন পটলটাকেও আমি ভেজে নেব। আর ঝোল গরমের সময় অবশ্যই সবাই চেষ্টা করবেন একটু ঝোল তরকারি খাবারের জন্য। আমি এখন পটলগুলোকেও সুন্দর করে কড়াইতে দিয়ে দিলাম। পটলগুলা সুন্দর মতো সাজিয়ে দিয়ে দিয়েছি। এপাশ ওপাশ ভেজে নেব। আর এটাকে ভেজে নিলে আপনারা চাইলে এভাবে শুধু ভেজেও ভাত দিয়ে খেতে পারেন। ঝোল তরকারি রান্না করলে প্রচুর পরিমাণ মজা হয়। আর পটল তরকারি এখন গরমের সময় এটা একটা বেস্ট তরকারি আমি মনে করি, সবাই পছন্দ করে এটা। তো দেখুন, আমার পটলগুলা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আসলে রান্নাটা একটু ধৈর্য ধরে করতে হয়। ভিডিওটি অনেক বড় হয়ে যায়, অনেক চেষ্টা করি ছোট করে দেওয়ার, তারপরও হয়ে যায় একটু বড়। আপনারা একটু দেখবেন। অবশ্যই আপনাদের কাছে যদি গেলে 1 মিনিট সময় অনেক কম সময়, মূল্য নাও থাকতে পারে, কিন্তু আমার কাছে অনেক অনেক মূল্যবান সময়টা। তো দেখুন, আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ, রসুন বাটা সবগুলো দিয়ে দিয়েছিলাম আমি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সাধারণত রান্নায় কী কী মশলা আমরা দিয়ে থাকি সবার জানা, এই জন্য ভিডিওটা বড় হয়ে যাবে জন্য আমি দেখাই নাই। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে মশলাটা কষাতে হবে, যেন কোনো কাঁচা ঘ্রাণ না থাকে, তাহলেই তরকারিটা মজা লাগবে। তেলটা এভাবে মশলার উপরে উঠে আসতে হবে, তাহলে মনে হবে যে না, আসলে কষানো হয়েছে। কালারটাও দেখে মনে হচ্ছে যে না, কষানো হয়ে গেছে সুন্দর করে। তো আমি পটলগুলোকে এভাবে দিয়ে কষিয়ে নেব, যেন মশলাটা ভিতরে ঢুকে। বেশি একটা জোরে আকারে নাড়া দেওয়া যাবে না, ভেঙে যেতে পারে। আমি ভালো করে আস্তে আস্তে পটলগুলোকে কষিয়ে নিচ্ছি। তরকারি তখনই মজা হয় যখন ভালো করে তরকারিটা কষানো হয়। আমি কষানোই বলি, অনেকে ভাজা বলে। তো এই পর্যায়ে আমি মাছটাকে এখন মশলার ভিতরেই দিয়ে দিলাম। কিছু সময় মাছটাকেও কষিয়ে নেব, যেহেতু এটা খুবই নরম তরকারি, বেশি সময় লাগবে না। অনেক সময় আমি আগে ঝোল দিয়ে তারপরে মাছ দেই, কিন্তু না, আজকে আমি একসাথে করে দিলাম। আগে কষাচ্ছি, মাছগুলোকেও কষালে মাছগুলোর ভিতরে মশলা ঢুকবে, তরকারিটাও খুবই সুস্বাদু হবে। এই জন্য এভাবে কষানোর পরে আমি ঝোলটা দেব। রান্নাটাকে যেভাবে যে সাজাতে পছন্দ করে, সে সেভাবেই রান্না করে, সবারটাই ভালো হয়। আলহামদুলিল্লাহ, আমারটা অনেক ভালো হয়েছে। তো আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাপ মতো ঝোল দিয়ে দিলাম। যেহেতু আমি এটা ঝোল রান্না করব, একটু ঝোলটা বেশিই দিতে হবে।
আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমার কথার মাঝে অনেক ভুল হয়ে যায়, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটাও অনেক সময় দেখা যায় অন্যরকম কাঁপাকাঁপি করে, কারণ আমি একা একাই ভিডিও করি, এই জন্য। তো সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আপু ভাইয়েরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতিও আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান। তো দেখুন এ পর্যায়ে আমার তরকারিটা হয়ে আসছে। আর গরম ভাতের সাথে ঝোল তরকারি গরমের দিনে অনেক মজা লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, উপর দিয়ে ঘ্রাণটা সুন্দর আসবে। মাশাআল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে। আমার প্রিয় ভাই ও আপুরা যে যেখানেই থাকবেন, সবসময় আমি সবার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।